আমার বাড়ির উঠানে আমার বাড়ির আঙ্গিনার মধ্যে মাটি দেন, তাহলে রাত্রে যখন আমি পেশাব পায়খানা করতে বের হব আমার স্বামীর রুহু খানা এসে আমাকে ডর দেখাইবে। কথা বলেন ঠিক কিনা? তখন আদরের সেই কলিজার টুকরা সন্তান বলবে, আমি তো রাত বিরাতে ঘর থেকে বের হইতে পারবো না, কারণ আমার বাবার কবর দেখে আমি ভয় পাই। যে সমস্ত সন্তান যে আদরের স্ত্রী আপনার কবর দেখে ভয় পাবে, এই আদরের স্ত্রীর জন্য এই সন্তানের জন্য আমরা আপনার কত কষ্ট করতেছি, আমরা সুদ খাইতেছি, আমরা ঘুষ খাইতেছি, সুদে টাকা দিয়ে টাকা উপার্জন করতেছি, যত হারাম পন্থা অবলম্বন করা লাগে এই দুনিয়াকে পরিচালনা করার জন্য, আপনার আমার স্ত্রী সন্তানদেরকে এইভাবে খুশি করার জন্য আমি সেটাই অবলম্বন করতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন, তখন যাইতে যাইতে যখন দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, শুধু তাই নয় সে পাথরগুলোকে লুকমা বানায় খাইতেছে। এই চিত্র দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, এই ভয়ের কি হইছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাইছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় হারাম উপার্জন করে, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়ে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দৃশ্য দেখে সামনে অগ্রসর হইলেন, তখন দেখলেন এক জামাতের দিকে একটা জামাতের পাশ দিয়ে অতিক্রম করলেন, একটা জামাতের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং দেখলেন তাদের মাথাগুলা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। তাদের মাথাগুলা কি করা হইতেছে? চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। এই দৃশ্য দেখে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এটা কেমন ধরনের একটা দৃশ্য দেখলাম? ওই সমস্ত মানুষ যারা বৈশা আছে এই তাদের মাথাগুলা ফেরেশতারা বাইরেতে চূর্ণ বিচূর্ণ করে ফলাইতেছে, আবার মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাইতেছে। ওই সমস্ত ফেরেশতারা বড় বড় এত বড় খাইটা দিয়া, এত বড় হামবুন্দিস্তা দিয়া এমন জোরে পিঠটা মারতেছে জাহান্নামের তলদেশে চলে যাইতেছে, আবার সেখান থেকে মুহূর্তের মধ্যেই আবার ঠিক হয়ে আসতেছে। এইভাবে যখন নির্যাতন চলতেছে, এই দৃশ্য যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, এই লোকের এই অবস্থা কেন? তারা ফেরেশতারা তাকে মারতেছে কেন? তার মাথাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও রাসূলে আরবি, তারা তো দুনিয়াতে বসবাস করা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকছে, দুনিয়াতে তারা 60 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু তারা সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নাই, তারা নামাজের মধ্যে যায় নাই, তারা অহেতুক অনর্থক অবহেলা করছে, তারা সময়গুলাকে এমনিতেই নষ্ট করছে, তারা অবহেলা করে নামাজে যায় নাই। ওই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শাস্তি দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার মাথার মধ্যে মারতেছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, মাথার মধ্যে মারতেছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। তো মুহতারাম হাজিরিন আর কাজীর সরের মুসলমান, আপনাদেরকে দুটি পায়ে হাত রেখে বলি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হলো সত্য। আর কেমন সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের মেরাজ দিনের আলোর মতো সত্য, এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। অতএব
আমার রাসূলের মেরাজকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। যদি এই কথা আপনার আমার রব্বুল আলামিন বলে থাকে তাহলে আপনার আমার চিন্তা করতে হবে যে মেরাজে যাওয়ার পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছে, সেই দৃশ্যটাও সত্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি দুনিয়াতে নামাজ না পড়ার জন্য ফেরেশতারা সর্বদাই মাথা চূর্ণ বিচূর্ণ করতে থাকে, এমন বড় বড় খাট্টা দিয়ে পিটনা মারে ভাই, একবারে জাহান্নামের তলদেশে চলে যায়, আবার মুহূর্তের মধ্যেই ওই মাথা ঠিক হয়ে ওই শরীর ঠিক হয়ে আবার মুহূর্তের মধ্যেই চলে আসে। এই রকম দৃশ্য দেখার পর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পর